হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো এই অ্যাসকোরিল এলএস সিরাপ আপনারা কখন ব্যবহার করতে পারবেন? আপনার যদি কফযুক্ত কাশি হয় বা শুকনো কাশি হয়, তখন এই অ্যাসকোরিল এলএস সিরাপ ব্যবহার করতে পারবেন কিনা, এই অ্যাসকোরিল এলএস সিরাপের ব্যবহারের মাত্রা বা ডোজ কি হতে পারে এবং ব্যবহার করার পরে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। এই অ্যাসকোরিল এলএস সিরাপের মধ্যে তিনটি সক্রিয় উপাদান রয়েছে: অ্যাম্ব্রক্সেল, লিভোসালবুটামল এবং গুয়াইফেনোসিস। এই অ্যাসকোরিল এলএস সিরাপ কি কাজে ব্যবহার করা হয়ে থাকে বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? এই অ্যাসকোরিল এলএস সিরাপ কফযুক্ত কাশির চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যাসকোরিল এলএস সিরাপ আমাদের যদি ছাতিতে কফ জমে যায় বা আমাদের যে উইন্ড পাইপ বা যেটাকে আমরা শ্বাসনালী বলি, সেই শ্বাসনালী যদি কফ বসে যায় বা নাক বদ্ধ হয়ে যায়, সেই কফকে তরল করতে সাহায্য করে এবং কাশির সাথে বের হতে সাহায্য করে এই অ্যাসকোরিল এলএস সিরাপ। এছাড়াও ঠান্ডা লাগা, নাক দিয়ে জল গড়ানো, চোখ দিয়ে জল গড়ানো, হাঁচি হওয়া প্রভৃতির চিকিৎসায় এই অ্যাসকোরিল এলএস সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসকোরিল এলএস সিরাপ দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই অ্যাসকোরিল সিরাপের আসল কাজ হচ্ছে কফযুক্ত কাশির চিকিৎসায় এই অ্যাসকোরিল সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যাসকোরিল সিরাপের ব্যবহারের মাত্রা কি? 10 ml করে প্রাপ্তবয়স্করা 10 ml করে দুপুরে রাত্রে খাবার পরে গ্রহণ করবেন। আর এই অ্যাসকোরিল এলএস সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি বমি ভাব, বমি হওয়া, পেট ব্যথা হওয়া, মাথা ব্যথা হওয়া, পাতলা পায়খানা হওয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। তবে এই উপসর্গগুলি বেশিরভাগ অস্থায়ী এবং সময়ের সাথে সমাধান হয়ে যায়। এই অ্যাসকোরিল এলএস সিরাপ খাওয়ার পরে ঘুমের কারণ হতে পারে, তাই আপনারা এই সিরাপটি খেয়ে গাড়ি চালাবেন না বা এমন কিছু কাজ করবেন না যাতে আপনার নিজেরই ক্ষতি হয়ে যেতে পারে। আর এই অ্যাসকোরিল এলএস সিরাপ চলাকালীন আপনারা মদ্যপান এড়িয়ে চলবেন। এই অ্যাসকোরিল এলএস সিরাপের কিছু বিশেষ সতর্কতা আছে, যেমন আপনারা যদি গর্ভবতী মহিলা হন বা আপনার বাচ্চা যদি বুকের দুধ পান করে বা আপনি চাইছেন যে আপনি গর্ভের সন্তান নিতে, তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই অ্যাসকোরিল এলএস সিরাপ গ্রহণ করবেন। আর আপনার যদি কিডনির সমস্যা থাকে বা লিভারের সমস্যা থাকে, তাহলেও আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই অ্যাসকোরিল এলএস সিরাপ গ্রহণ করবেন। তো এই ছিল অ্যাসকোরিল এলএস সিরাপ কফযুক্ত কাশির চিকিৎসায় কিভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।